সারা দেশে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে নারায়ণগঞ্জ এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব নারায়ণগঞ্জে, রয়েছেন আহসান সাদিক। আহসান, সারা দেশে চলমান এই গ্যাস সংকটে নারায়ণগঞ্জের মানুষের জীবনের প্রভাব কেমন দেখছেন জানাবেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জয়ী পুরোপুরি প্রভাব পড়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যে সংকট সেটি কিন্তু নারায়ণগঞ্জের সমাধান হয়নি। আপনাকে যদি জেলার ফিলিং স্টেশনের তথ্য যদি জানাই সিএনজি, তাহলে আজকে সকাল থেকে যদি বলি তাহলে দুপুর নাগাদ কিন্তু তাদের যে তথ্য 7 PSI পর্যন্ত তারা কিন্তু গ্যাসের চাপ পেয়েছিলেন এবং একটার পরপরই কিন্তু সেই চাপটি নেমে কিন্তু 2 বা 2.5 পর্যন্ত আসে, যেটির কারণে কিন্তু তাদের যে গ্যাস সংগ্রহ বা গ্যাস দিতে গিয়ে কিন্তু একটু বেগ পাওয়াতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যে সিএনজি ফিলিং স্টেশন যেখানে আছে সেখানে কিন্তু একটি লাইনের দীর্ঘ সারি হয় এবং এই সারিটি কিন্তু মধ্যরাত পর্যন্তই কিন্তু নারায়ণগঞ্জে ফিলিং স্টেশন সিএনজি ফিলিং স্টেশনগুলিতে দেখা যায়। এবং সেই সাথে আরেকটি তথ্য আপনাকে জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী প্রচুর শিল্প রয়েছে। তো এই ক্ষেত্রে গ্যাসের সংকটের কারণে কিন্তু যে শিল্প উৎপাদন আছে সেটিতে কিন্তু আসলে প্রভাব পড়েছে। এই ক্ষেত্রে শিল্প মালিকরা যেটি বলছেন, এই সমস্যার সমাধান হলে তাদের যে রপ্তানি ক্ষেত্রে সেখানে কিন্তু পরিপূর্ণ একটি প্রভাব পড়বে। শুধু এই অবস্থা না, আবাসিক যে সকল গ্যাসের সংযোগ রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র। সেখানেও কিন্তু গ্যাস সংকটের যে সমাধান সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। তো সব মিলিয়ে শিল্প মালিক এবং সিএনজি ফিলিং স্টেশন সবাই বলছেন অতি দ্রুত যেন এই সংকটের ব্যাপারটিকে সমাধান করা হয়। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী অপু ওহাব, চলেছে তার কাছে। অপু, নারায়ণগঞ্জের পরিস্থিতি জানছিলাম আমরা, বেলা বাড়ার সাথে সাথে গ্যাস সংকটও বাড়ে। সাভারের পরিস্থিতিটা কেমন দেখছেন জানাবেন। গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। শুধু সাভার নয়, সাভারের পার্শ্ববর্তী ধামরাই উপজেলা, এখানেও একই অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই একটি সিএনজি পাম্পে। এখানে একটু যদি দেখাই, এখানে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি। এখানে যানবাহনের দীর্ঘ সারি, কয়েক ঘন্টা অপেক্ষা করে আসলে গ্যাস নিতে হচ্ছে। এবং আমি কথা বলেছি এখানকার যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা চালক রয়েছেন, বিশেষ করে সিএনজি চালক যারা রয়েছেন, তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তাদেরকে গ্যাস নিতে হচ্ছে খুবই অল্প পরিমাণে। তারা প্রেশার পাচ্ছে না। যেখানে প্রেশার থাকার কথা 220, সেখানে কিন্তু তারা 100 থেকে 120 পর্যন্ত পাচ্ছে। এজন্যই কিন্তু তাদেরকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। শুধু এই সিএনজি স্টেশনে নয়, গ্যাসের সমস্যা কিন্তু বাসাবাড়িতেও তীব্র আকার ধারণ করেছে। বাসাবাড়িতেও যথাযথভাবে রান্নাবাড়া করতে পারছে না। এবং শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠানও গ্যাসের আসলে প্রচণ্ড সমস্যা রয়েছে। আমি একটু কথা বলি, এখানে সিএনজির কর্মকর্তারা যারা রয়েছেন, আপনি একটু আমাকে কি একটু বলবেন যে এখানে প্রেশার কত পাচ্ছেন আপনারা এবং কী অবস্থা? প্রেশার 110 ইয়ার উপর পাইতেছি না। 2 গাড়ি করে লজন সাইরা একটা করে পাইতেছি। 110-20 এর উপর উঠাই পারতাছি না। কতদিন যাবত এই অবস্থা? এটা পরে 15 দিন যাবত হ্যাঁ। যদি শুনছিলেন আসলে এই অবস্থা শুধু এই একটি নির্দিষ্ট পাম্পে নয়, এই এলাকায় যতগুলো পাম্প রয়েছে অনেক পাম্প কিন্তু এরই মধ্যে প্রেশারজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক পাম্পে যেগুলো আছে এগুলো নিবু নিবু করে জ্বলছে এবং যে পরিমাণ গ্যাস পাচ্ছে তাতে জনগণের অর্থাৎ ভোক্তাদের কিন্তু ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন। এবং এই সমস্যা সহসা শেষ হবে বলে কিন্তু পাম্প কর্তৃপক্ষ বা কোনো দিক থেকে কোনো প্রকার ফলাফল খবর পাওয়া যাচ্ছে না। শিল্প প্রতিষ্ঠানগুলোও কিন্তু একই অবস্থায় দুঃখে দুঃখে চলছে। জয়। অপু ওহাব, ধন্যবাদ আপনাকে।